নমস্কার প্রিয় বন্ধুরা, আমার কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কিচেনে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমার রান্নাঘরে একটা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছে, তালের পিঠে। এখন তালের পিঠে বানাতে কি কি লাগে, আমি কেমন করে বানাচ্ছি তোমরা ফলো করো। তোমরা দেখো দেখো একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তালের তালের পিঠে করব। কি কি লাগছে দেখো, তালটাকে দেখিয়ে দিলাম আগে। তারপর এখানে একটা আছে গোটা নারকেল। গোটা নারকেল আমি ছাড়ছি, ভালো লাগছে এইভাবে ছাড়িয়ে কুড়িয়ে নিয়েছি হাত কোড়ানি দিয়ে। আচ্ছা, তাল দেখি তো নারকেলের, তারপর আটকে আছে দেখো। এইবার আছে এখানে ময়দা রেখে দিয়েছি, কিছুটা। আচ্ছা, ময়দা, তারপরে আছে সুজি রেখেছি। এরপরে আছে গুড়, এখানে আছে আখের গুড়। তাহলে এবার আমি কি করে করব পিঠেটা আমি দেখাচ্ছি। আগে নারকেলের ছাইটা নড়ে নিই, পুরটা করে নিই। কড়াটা জেলেই রেখেছি, কড়াটা গরম হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি। গুড়টা গলে যাবে, তারপরে নারকেলের ছাইটা নেড়ে নেব। একটু টাইম লাগবে গুড়টা গলতে। দেখো আমার গুড়টা কী সুন্দরভাবে গলে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে, গলে এসেছে। গলে গেলে তারপরে আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। দেখো আমার গুড়টা সুন্দরভাবে গলে গেছে, পুরো গুড়টাই। এবারে আমি এই নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো নারকেলটা আমি গুড় দিয়ে এরকম করে করে পাক করে নেব। গুড়টা শুকিয়ে যাবে আর পাকটাও হয়ে যাবে, তখন আমি এইভাবে নেড়ে নেড়ে আমি পাক করে নিচ্ছি। দেখো দেখো আমার গুড়টা হয়ে এসেছে, পুরো আঠা আঠা হয়ে এসেছে। দেখো এইভাবে আমি আঠাটা করে নিলাম, মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়ে বললাম করে নেব। হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছি একটা পাত্রে, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তুলে নিয়েছি। এবার এই কড়াতে আমি সামান্য একটু জল দিচ্ছি। দেখো তালটাকে দিয়ে একটু গরম জল দিয়ে একসাথে করে নেবো। তালটাকে একটু ময়দাটাকে মেখে নেবো এর মধ্যে করে, সুজি আর ময়দাটা। দেখো জলটা আমার গরম হয়ে গেছে, আমি এখান থেকে একবারই জল তুলে রাখছি। এক বাটি জল আমি এখানে ঢেলে রেখে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি তালটা দিয়ে দেবো। দেখো কিছু হয়নি তালটা। এই দেখো আমার গরম জলে পুরো গুলিয়ে নিয়েছি, একটু ফুটে উঠবে। এবার সুজিটা আমি প্রথম দিয়ে নিচ্ছি। সুজিটা একটু ভিজতে সময় লাগবে। এই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে ময়দাটা আমি একটু একটু করে দেবো আর নাড়বো। দেখো আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে বাকি জলটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো এবারে পুরোটা আমি মাখিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে করে, ভালো করে আমি এবারে মেখে নেবো। যেরকম মাখার হয় আটা মাখার মতন একটা জায়গাতে ঢেলে নিচ্ছি, অল্প অল্প করে ভালো করে মেখে নেবো। দেখো এই একটা পাত্রে ঢেলে নিয়েছি, এখানে আবার এখানে কিছুটা নিয়েছি, অল্প অল্প করে মাখবো। মেখে নিচ্ছি এভাবে করে। দেখো পুরোটাকে এভাবে মেখে নেবো। দেখো কি সুন্দর হয়েছে কালার, দেখো কত সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছে। এবার আমি মেখে রেখে দিচ্ছি, এবার করে নেবো। নিয়েছি আর একদম তালের মতন কালার একদম পুরো। এবারে আমি পিঠেগুলো দেখো বানিয়ে নিচ্ছি খুলি করে। একটু হাতে ময়দা নিয়ে নেব, বাটিটা এখানে রাখছি হালকা যাতে হাতে না লাগে।
এরকম করে গোল গোল করে নিয়ে এইভাবে পিঠেগুলোকে তৈরি করে নিয়ে খুলি করে নিচ্ছি। এই যে এর মধ্যে আমি অল্প করে একটু পুরটা দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে। তারপরে আমি এইভাবে করে নেব, এইভাবে নিয়ে এইভাবে একটু দেব, এইভাবে একটু দেব, দিয়ে দেখো দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছি। এইভাবে একটা একটা করে বানাচ্ছি। দেখো আবার আমি একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে ফের এরকম করে মুড়ে নিয়ে আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেবো, এইভাবে দেবো, এই দেখেছো কত সুন্দর হয়েছে, পুরো শাকের মতন ডিজাইন হয়ে গেছে। এগুলো আমি এইভাবে করে গড়ে নিচ্ছি সব পিঠেগুলো তৈরি। দেখো এইগুলো আমার রেডি হয়ে গেছে বানানো। এবারে আমি স্টিমে দিয়ে দেবো সিদ্ধ করতে। এখানে আমি জল রেখেছি, তেল দিয়ে জিনিসটাকে একটু ব্রাশ করে নেবো যাতে পিঠেটা না লাগে গায়ে। এই যে একটু ব্রাশ করে নিলাম, হয়ে গেছে। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিলাম। এবারে আমি পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেবো, দেখো খুব করে করে। দেখো এই কটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট 20 মিনিট এটাকে স্টিমে দিয়ে দিলাম। এবার বাকি দেখো এটা আমার সিদ্ধ হয়ে গেছে পুরো, একদম দেখাচ্ছি আমি, একদম নরম তুলতুলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, এবার লাগিয়ে এর তলায় তেল ব্রাশ করে নিয়েছি বলে। এবার তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখো সুন্দর আমার পিঠেগুলো, দারুণ দেখতে হয়েছে, যেরকম দেখতে হবে তেমনি খেতেও সুন্দর। এইভাবে করে আমি বাকিগুলোও সিদ্ধ করে নিচ্ছি, কারণ